আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব কিভাবে কোরিলেশন তৈরি করা হয় এনডিভিআই এবং এলএসটি এর মাধ্যমে। প্রথমে আমাদের করতে হবে কি সেটা দেখি। প্রথমে যেতে হবে ডাটা ম্যানেজমেন্ট টুলে। কোথায় গেল ডাটা ম্যানেজমেন্ট টুল? এখান থেকে স্পেশাল স্যাম্পলিংয়ে যেতে হবে। ক্লাস ফিশমেন্টে যেতে হবে। ক্লাস ফিশমেন্টে যাওয়ার পর একটা আউটপুট লোকেশন দিতে হবে। আমি এখানে একটা আউটপুট লোকেশন দিচ্ছি। এই নামটা দিলেও হয়, আমি একটা অলরেডি করছি। এটা আমি 2025 দিই। 2025 দিলাম একটা আউটপুট লোকেশন। তারপরে এইটা এই যে স্টাডি এরিয়া যেটা আছে ওটা দিলাম। আর নিচে বেশি কিছু দরকার নেই। এই যে রো এবং সেল নাম্বার এই দুইটা দরকার। এটা 50-50 হবে। আর লাস্ট স্টেপ জিওমেট্রি টাইপ, এটা হবে পলিগন। ওকে, এটা হওয়ার পরে যে এক্সট্র্যাক্ট হচ্ছে, আমি এটা অনেকবার চেষ্টা করছি, এখন হয়েছে। এক্সট্র্যাক্ট হওয়ার পরে এরকম আসলো। আমার এটা প্রয়োজন না, এটা কাটি। আমার যেটা প্রয়োজন, যে পয়েন্টগুলো দরকার ছিল। তো এখন ক্লিপ করতে হবে। ক্লিপ কীভাবে ক্লিপ করা হয় দেখি। আমি স্টাডি এরিয়াটার সাহায্যে ক্লিপ করব। স্টাডি এরিয়া জিও প্রসেসিংয়ে ক্লিপ আছে। এখানে ইনপুট ফিচার হবে এই কোরিলেশন 2025। আর এর ক্লিপ ফিচার হবে পাবনা মিউনিসিপ্যালিটি, যেটা আমার আছে। আমি এটা কোরিলেশন লেভেল 1 লিখি অথবা লেভেল 2 দিই। আমার ইচ্ছা, আমি লেভেল 1ই দিলাম। এটা ওকে করে দিলাম। আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। তো এইখানে এই যে নিচে যেটা ছিল লেভেল, এটা বাদ করে দিই। এখন দেখা যাচ্ছে আসলে কোনটা আসলে কাজটা দেখা যাচ্ছে। এই যে এটা হয়েছে। এখন আমার দুইটা কাজ করতে হবে একসাথে। মানে এখন যেতে হবে স্পেশাল টুলসে, এখান থেকে এক্সট্রাকশন করতে হবে যে এটা হচ্ছে লেভেল 1 LAB ল্যাব 1। আর ইনপুট করতে হবে দুইটা ফাইল, প্রথমে LST1 এবং দ্বিতীয়ত NDVI। এই দুটা এখানে সেখানে দিলেই হয়, আগে পরে দিলেও সমস্যা নাই। তো আমি ওকে করি। ওকে করার পর আসলে এখন একটা জিনিস দেখাবে যে ইনশিওর হতে হবে যে এখানে এই দুইটা LST1 দুইটা আসছে কিনা। আমি এই যে লাস্টে যে কাজটা করলাম এক্সট্রাকশন বা মাল্টি পয়েন্ট, এটার কাজই ছিল এই দুইটা আসা। আমি যদি আগেরটা দেখাই, যেটা প্রথমে আমি এক্সট্রাক্ট করি, সেটা যে এটার ইনপুটে এরকম আসছিল, এখানে কোনো কিছু ছিল না। কোরিলেশন তৈরি করব, তার জন্য আমি দুইটা ইউজ করছি। তো আমার এখানে কাজ প্রায় শেষ। এখন এটা দিয়ে টেবিল তৈরি করব। কীভাবে টেবিল তৈরি করা যায় দেখি। এখানে কিছু অপশন আছে, সরি হয় নাই। স্ট্যাটিস্টিক ক্যালকুলেশন, এখানে অনেক ধরনের টেবিল আছে। আমি আসলে কি টেবিলটা তৈরি করতে চাই সেটা দেখি। কোরিলেশন বাই এটা লেভেল 1 ফিল্ড আইডি। আমি ইচ্ছা করলে এখান থেকে করতে পারি, আবার ইচ্ছা করলে এটা ওই যে কি বলে এক্সেলে করতে পারি। এক্সেলে করলে সমস্যা নাই। তো আগে এখানে দেখি চার্ট, কি চার্ট নিব। ভার্টিক্যাল হরাইজন্টাল আমার লাগবে পয়েন্ট, এটা লাগবে। আর এটা এরকমই একটা লাগবে। আমি আগে জোর হয়ে নি কোনটা লাগবে। স্ক্যাটার প্লটের মধ্যে এটা প্রথমটা রাখতে হবে LST।
এলএসটি রাখছি আর দ্বিতীয়টা এটা রাখছি, এগুলো ঠিকই আছে। এখন এখন এই যে এটা করতে হবে যে নিচের এই দুটা হোয়াইট কমায় দিতে হবে। কমায় দেওয়ার পর এইটার শেপ কীভাবে সেটা নিতে পারি, এই ডায়মন্ড শেপ, আমার ইচ্ছা ডায়মন্ড শেপ নিব আমি, অথবা আমি যদি চাই সার্কুলার, মানে যার যা খুশি নিতে পারবে। আমি ট্রায়াঙ্গুলার নিলাম, ট্রায়াঙ্গুলার থাক, সমস্যা নাই। তারপরে বর্ডার কি রাখবো, সলিড কালার, বর্ডার কালার রেড রাখি, সরি এটা ব্ল্যাকই থাক, সলিড ওয়েট, এগুলা কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এখন অ্যাড, এখন অ্যাড এমন নিউ ফাংশন, এটা নিতে হবে। ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন নিতে হবে, ডেটা স্কোয়ার প্যাটার্ন, এই যে একটা ট্রেন্ড লাইন আসলো। আর এটা আমি কি একটা কালার ইউজ করব, দেখি রেড কালার ইউজ করি, ট্রেন্ড লাইনটা রেড কালার ইউজ করছি, এটা হয়েছে ঠিকই। এখন আর কি আছে, নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপে কি আছে দেখি। নেক্সট স্টেপে আছে টাইটেল, টাইটেলটা কি হবে, এনভিডিআইভিস, এখানে প্রথমে ওই গ্রাফের নামটা পরিবর্তন করা লাগবে। গ্রাফটার নাম শিট, গ্রাফের নাম কি হবে, গ্রাফ অফ এনডিভিআই অ্যান্ড সরি অ্যান্ড কোনটা, অ্যান্ড এলাস্টিক কোরিলেশন। আমি এই যে এই মার্কগুলো কেটে দিই, কি বলে এগুলো, কোরিলেশন 2025, একটা ব্র্যাকেট করে দিই, ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে দিই, কোরিলেশন 25, এগুলা সব ঠিক আছে। এলএসটি 1 দেওয়ার দরকার নাই, এটা এলএসটি, খালি এলএসটি রাখলে হবে। এলএসটি 2025 দিলেও দেওয়া যেতে পারে, 2025 দিলাম। একটা আছে কি রাইট, এটা এখানে রাখি। একটা এটা পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে কোথায় আছে ওটা আবার, গ্রাফ লিজেন্ড টাইটেল, লিজেন্ড টাইটেলের এখানে কি টেন্ট লাইন হয়তো এটার নাম, না কি করার প্লট টেন্ট, বটমে কি আছে, বটমে এটা পরিবর্তন করি আমি, এটা ঠিকই আছে, বটমে দিলাম ঠিক, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর কিছু এলপিজিপি, এটা তো টপ ওয়ান কি বলে, বটম লেভেল, এই যে এটার দরকার নাই, কারণ এর কাছে প্রয়োজন হবে না। তো এইভাবে গ্রাফ তৈরি করা যায়, এবং গ্রাফ তৈরি করার পর ফিনিশ দিলে কাজ হয়ে যাবে। কাজ হয়ে গেছে, এখন এটা এক্সপোর্ট করা যাবে, প্রিন্ট করা যাবে, এক্সপোর্ট করা যাবে। এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, জেপিজি, জেপিজি কোয়ালিটি নিলাম ঠিক 90%, 100% দিলে কি হবে, 100% দিই, আর সেভ করি, দেখি কি আসে। আমি ডাউনলোডে সেভ করি আমার ইচ্ছা মতো, না ডাউনলোডে সেভ করবো কেন, সেভ করবো জায়গা মতো, সরি, এখানে সেভ করি, কোরিলেশনের মধ্যে সেভ করি, কোরিলেশন এনডিভিআই এন, এনডিভিআই এন এলএসটি, কোরিলেশন, কোরিলেশন 2025, ঠিক আছে দিলাম, ওকে হয়ে গেছে। এখন দেখি রেজাল্ট, দেখে আসি, এটা এমনি রাখি, রেজাল্ট দেখে যদি তাহলে কি আসে, সরি এখানে নাই, কোরিলেশনের মধ্যে আছে, কোরিলেশন ইন্ডিভিয়ান কোরিলেশন 2025, একদম ছোট দেখা যাচ্ছে, কেমন যেন টেন্ট লাইনটা এরকম হয়ে গেছে। যাই হোক, এগুলা সমস্যা না, আমি
আরও ইচ্ছা করলে এইটা ইসেতে নেওয়া যাবে, এক্সেলে নেওয়া যেতে পারে। এক্সেলে কীভাবে নেয় দেখি। এক্সেলে নিয়ে তারপরে ওটার এটা কোরিলেশন NDVI লিখলাম, কোরিলেশন কোরিলেশনে গেলাম। আর সরি, এর আগে কপি করা হয়নি কোথায় থেকে যেন, ArcGIS থেকে কপি করা হয়নি এই জিনিসটা। এই যে এই দুইটা নিতে হবে, এই দুইটা যদি আমি কপি করি, নোট কপি করলেও সমস্যা নাই এখানে। সরি, হয় না কেন? এখানে Ctrl A দিলেই হয়। আমি খানা এত কষ্ট করতেছি। Ctrl A দিলে হয়ে গেল। এখন ডাইরেক্ট কপি দিলাম। এবার এক্সেলে যাই। এক্সেলে যাওয়ার পর আমি যদি দেখি কি হয়, Ctrl V দিলাম। সরি, একটা শুধু কপি হলো কেন? আবার যদি যাই, কপি, এই যে এটা নিতে হবে, কপি সিলেক্টেড, সবই কপি হবে, আদারওয়াইজ হবে না মেবি। এইটা বাদ করি, প্রথমের দিকে দেই, Ctrl V, এখানে চলে আসছে শুধু সোজাসুজি। আর এই যে এইগুলা আমার এই দুইটা মিলে হবে। এখানে কিছু পয়েন্ট নাল আছে, নালগুলো কি করা যায়? নালগুলো বাদ করে দেবো নাকি? অমনি থাক, নাল টাল আছে ও যা করে করুক। তো আমি এই দুইটা নিয়ে একটা তৈরি করি। বাহ, কত বড় ভাই! যাই হোক, এই দুইটা আমি এভাবে নিব না। ধরে কপি করি, আর দূরে সিলেক্ট করে দিলাম, তাহলে আর কাহিনী করা লাগবে না। এখন একটা গ্রাফ আঁকি। সরি, এগুলোর মধ্যে এত কিছু করার দরকার নেই, এরকম রাখি। ওখান থেকে তো গ্রাফ অঙ্কন করছিলাম, তারপরে এখানে আরেকবার দিই। এটা 10 লাইন আর কিভাবে অঙ্কন করবো? আচ্ছা, এগুলো এমনি থাক, ওখান থেকেই দেখার চেষ্টা করি আরেকবার। কেন আসলো না? আনসিলেক্ট করি, কি বলে, এই দুইটা নিয়ে একটা আবার গ্রাফ তৈরি করছিলাম একবার, সেটা কই গেল? আচ্ছা, যাই হোক, এখানে আবার যাই, গ্রাফে গেলাম, আবার নতুন করে ফিল্ড। প্রথমটা নেব কি, প্রথমটা আমি নিয়েছিলাম আগের বার যেরকম, LST মেবি। সরি, এখানে পরিবর্তন করা হয়নি। NDTI, ঠিক আছে, এগুলা সব ঠিক। এগুলা 2 করি, স্টার ডাউন ট্রায়াঙ্গেল দিয়েছি আমি। ডাউন ট্রায়াঙ্গেল ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, আপার ট্রায়াঙ্গেল, ডাউন ট্রায়াঙ্গেল, একই জিনিস বারবার। লেফট ট্রায়াঙ্গেল, এগুলা সে ঠিক আছে। নিউ 10 লাইন দিলাম, 10 লাইন কালার পরিবর্তন করে দিই। এইগুলা সব ঠিক আছে। নেক্সট যায়, এটা পরিবর্তন করছিলাম আগের বার যেরকম, পরিবর্তন করি। ভুল হয়ে গেছে আমার,
এলএসটি এখানে এলএসটি 2025 আর একটা দিই হচ্ছে এখানে টপ বটমে কি আছে বটম প্রিভিউ দেখে তো ভালো লাগতেছে না, শেয়ার অফ ধরো কি দিয়ে কি করি, গ্রাফটা সুন্দর হওয়া দরকার ছিল, গ্রাফ সুন্দর না হলে হবে না তো। এরকম আসতেছে কেন? অ্যাডভান্স প্রপার্টিস প্রিন্ট প্রিন্ট সেটআপে যাওয়ার পর এটা ঠিক করতেই হবে, এছাড়া উপায় নেই। দেখি এবার কি আসে। এলএসটি দিলাম, এলএসটি 1 দিয়ে একটা আসছে ভালোই, এটা থেকেই হবে, আর বেশি কিছু দরকার নেই। আচ্ছা এখানে রাখি।